Now from Sighishuara we are going to Birtan. Birtan. Birtan village and the church. Awesome. লোকাল গাইড কাম ড্রাইভার বগদানের সাথে আজকের গন্তব্য ট্রান্সিলভানিয়ার আরও গভীরে। ভূপর্যটকের রোমানিয়া সফর এখন অন্তিম লগ্নে। রূপকথা শহর সিগিশোয়ারা থেকে নির্জন বিয়েরতান আর শেষে ইতিহাসের সাক্ষী সিবিউ। সঙ্গে থাকুন, শুরু হচ্ছে এই রোমানিয়া ভ্রমণ সফরের শেষ অধ্যায়। একটা ঝকঝকে শীতের সকাল এই ব্রাসভ শহরে। চলছে ভূপর্যটকের রোমানিয়া সফর। গতকাল ব্রাসভ শহর আর ড্রাকুলা ক্যাসেল ঘোরা শেষ করে রাতটা কাটাই এখানেই, কারণ ট্রান্সিলভেনিয়ার গভীরে যাওয়ার জন্য এটাই আদর্শ স্টার্টিং পয়েন্ট। অপেক্ষা করছি গাড়ির জন্য, তারপরেই যাত্রা শুরু। So Sighishuara number one. Number one, then we go to Birtan, Fortified Church. They open at 11 o'clock. And then from there we go to Sibiu on a nice drive through the countryside. Awesome. Nice villages. Good. And then come back to Brasov. From Sibiu to Brasov, more or less 2 hours. So The train station. at the train station. Yeah. What time? You said 7:55 p.m. Yes. Okay. আলাপ করে নিলাম ড্রাইভার কাম গাইডের সাথে। ওর নাম বগদান ঘেনিউ। শহরের গণ্ডি পেরিয়ে গাড়ি চলেছে ট্রান্সিলভানিয়ার উদ্দেশ্যে। ট্রান্সিলভানিয়া নামটা শুনলেই চোখে কেবল ড্রাকুলার রহস্য ভেসে ওঠে, কিন্তু এই অঞ্চলের আসল সম্পদ লুকিয়ে আছে এর শতাব্দী প্রাচীন স্যাক্সন গ্রাম আর সুরক্ষিত দুর্গ শহরগুলোর মধ্যে। 1200 শতকের দিকে হাঙ্গেরির রাজারা যখন জার্মান স্যাক্সনদের এখানে বসবাসের আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন থেকেই এই অঞ্চলের স্থাপত্য আর সংস্কৃতিতে পড়ে যায় এক অদ্ভুত ইউরোপীয় ছাপ। জানলার বাইরে রোমানিয়ার শান্ত গ্রাম্য জীবন, আর দিগন্তে মাঝে মাঝেই উঁকি দিচ্ছে সব প্রাচীন দুর্গ। আসলে মধ্যযুগে অটোমান আক্রমণ থেকে বাঁচতে স্যাক্সনরা তাদের প্রতিটি জনপদকেই ঘিরে ফেলেছিল দুর্ভেদ্য দেওয়াল আর সুউচ্চ সব ওয়াচ টাওয়ার দিয়ে। এই স্যাক্সনরাই কার্পাথিয়ান পাহাড়ের পাদদেশে গড়ে তুলেছিলেন 7টি সুরক্ষিত দুর্গ শহর, যা জার্মান ভাষায় পরিচিত সিবেনবুর্গেন নামে। আজকের গন্তব্যে রয়েছে এমন 3টি জায়গা যা একই সাথে ঐতিহাসিক এবং রূপকথার মতো সুন্দর। প্রথম স্টপ ইউরোপের একমাত্র জীবন্ত দুর্গ শহর সিগিশোয়ারা। একে জীবন্ত বলার কারণ হলো মধ্যযুগীয় দুর্গের প্রাচীরের ভেতরে আজও বসতি অটুট। আধুনিক পৃথিবী থেকে খানিকটা দূরে আজও মানুষ সেখানে সগৌরবে বসবাস করেন, যা আজকের ইউরোপে সত্যিই বিরল। Up on the hill, it's the church on the hill, the high school, the college in German language, and also the old school. ঢুকছি সেই সিগিশোয়ারা শহরে। This is the Romano Catholic church used by the Hungarians. লোয়ার টাউন থেকে আপার টাউন। পর্যটনের গাড়ি শহরের ভেতরে নিষিদ্ধ। পার্কিং লটে গাড়ি রেখে তাই পায়ে হেঁটে ঢুকছি শহরে। মধ্যযুগীয় এই টেইলার্স টাওয়ার বা দর্জিদের ফটক দিয়েই এখানকার প্রধান প্রবেশপথ। একটু এগিয়েই শহরের কেন্দ্রস্থল পিয়াতা মুজিউলুই। ঘড়িতে সকাল 10টা। ছোট্ট এই শহরের রাস্তায় মানুষজন বিশেষ নেই বললেই চলে। এই হলুদ রঙের বাড়িটা হলো কাসা ভ্লাদ ড্রাকুল। লোকবিশ্বাস অনুযায়ী 1431 সালে এখানেই জন্ম হয়েছিল সেই ড্রাকুলার রাজপুত্র ভ্লাদ দ্য ইম্পেলারের।
ঐতিহাসিক যুগে এটি একটি বাসস্থান হলেও এখন এটি একটি রেস্তোরাঁ। এর ঠিক পাশেই সিঘিশোয়ারার প্রধান ল্যান্ডমার্ক ক্লক টাওয়ার। 1400 শতাব্দীতে তৈরি এই টাওয়ারের ঘড়িটি কিন্তু আজও সচল। প্রতিবার যখন ঘড়ির কাঁটা ঘোরে, ছোট ছোট কাঠের পুতুল বেরিয়ে এসে জানান দেয় বয়ে যাওয়ার সময়ের গল্প। এর ভেতর দিয়ে হেঁটে যাওয়া মানেই কিন্তু ইতিহাসের এক সংকীর্ণ সুড়ঙ্গ পার হওয়া। টাওয়ারের বারান্দা থেকে দেখা যায় শহরের প্রতিটি কোণ, যা একসময় পাহারাদারদের সাহায্য করত শত্রুর গতিবিধি বুঝতে। 1676 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গেছিল এই শহরটি। সিঘিশোয়ারার অতীতের সাক্ষী এই ক্লক টাওয়ারের দেওয়ালে নাকি আজও লেগে আছে সেই অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন। পাথুরে আঁকা বাঁকা গলি আর দুই পাশে রঙিন সব পুরনো বাড়ির মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন সত্যি এক টাইম ট্রাভেল। সামনেই হারমান ওবার্থ স্কোয়ার। আধুনিক নাগরিক জীবনের মাঝখানেও এখানে একদম অটুট এক মধ্যযুগীয় আভিজাত্য। সামনের খোলা চাতাল থেকে পুরো শহরটা ধরা দেয় ক্যামেরার ফ্রেমে। লাল টালির ছাদ আর দিগন্ত জোড়া পাহাড় মিলিয়ে সিঘিশোয়ারার প্যানোরামা। কাছেই সিঘিশোয়ারা সিটি হল, আর এই সিটি হলের সামনেই দাঁড়িয়ে আছে রাজপুত্র ভ্লাদ সেপেশ বা ভ্লাদ দ্য ইম্পেলারের সেই গম্ভীর আবক্ষ মূর্তি। ইতিহাসের এক অদ্ভুত পরিহাস যে রাজপুত্রকে পৃথিবী আজ ভ্যাম্পায়ার বা নিষ্ঠুর শাসক হিসেবে চেনে, তার নিজের জন্মস্থান সিঘিশোয়ারার মানুষের কাছে তিনি আজও একজন বীর যোদ্ধা, যিনি আমৃত্যু এই ভূখণ্ডকে রক্ষা করেছিলেন বহিরাগত শত্রুর হাত থেকে। আবার সেই পথ ধরে ফেরত গাড়ির দিকে। সিঘিশোয়ারার ছোট্ট ভ্রমণের পর্ব শেষ, গাড়ি ছুটিয়ে এবার পরের গন্তব্যে। So now from Sighishwara we are going to Birtan. Birtan. Birtan village and the church. Awesome. সিঘিশোয়ারা পেরিয়ে গাড়ি চলেছে এক শান্ত উপত্যকার দিকে। পথের দুপাশে গ্রাম্য রোমানিয়ার শাশ্বত রূপ। স্যাক্সনদের তৈরি করা গ্রামগুলোর মধ্যে সব থেকে নির্জন সম্ভবত এই বিয়েরতান। গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বিয়েরতানের ফর্টিফাইড চার্চ। মধ্যযুগে যখনই গ্রাম আক্রান্ত হতো তখনই দুর্ভেদ্য দেওয়ালের ভেতরে আশ্রয় নিতেন গ্রামবাসীরা। অদ্ভুত একটা নিস্তব্ধতা চারিদিকে। গ্রামের গুটিকতক মানুষ আপন মনে নিজেদের কাজে ব্যস্ত। বিয়েরতানের সব থেকে মজার এবং আলোচিত গল্পটি হলো এদের ম্যারেজ প্রিজন। যে দম্পতিরা বিবাহ বিচ্ছেদ চাইতেন তাদের নির্বাসিত করা হতো গির্জা প্রাঙ্গণের একটি ছোট ঘরে। সেখানে তাদের জন্য থাকতো কেবল একটি বিছানা, একটি টেবিল আর একটি খাবার পাত্র। অর্থাৎ সব কিছু ভাগ করে নিয়ে তাদের বাধ্য করা হতো থাকতে। শোনা যায় 300 বছরে মাত্র একটি দম্পতি সেখান থেকে বের হওয়ার পর বিচ্ছেদের সিদ্ধান্তে অটল ছিলেন। বাকিরা সবাই আবার দাম্পত্য জীবনে ফিরে গিয়েছিলেন।
বিয়েরতানের গ্রাম ছাড়িয়ে পরের গন্তব্যের দিকে। গাইড বগদান আভাস দিচ্ছেন সিবিইউর ব্যাপারে। So now from Biertan we are Yeah, from Birtan we are going to Sibiu. Sibiu. We're going to visit the old town of Sibiu, including the little square, big square, the oldest house in the town, the Bridge of Liars, roads, countryside, not so much traffic. বাইরের নিরিবিলি দৃশ্য দেখতে দেখতে মনে পড়ে গেল একটা প্রসঙ্গ, যা বিয়েরতানের মতো নিভৃত জায়গাগুলোর জন্য বিশেষভাবে প্রযোজ্য। প্রায়ই অনেকে প্রশ্ন করেন, এমন জায়গায় দেখার কি আছে, দ্রষ্টব্য কি? আমি বিশ্বাস করি ভ্রমণের জন্য কেবল চোখই একমাত্র ইন্দ্রিয় নয়। কোনো জায়গাকে কেবল দেখাতে সীমাবদ্ধ না করে তাকে অনুভব করা প্রয়োজন। রাজকীয় স্থাপত্য অবশ্যই দর্শনীয়, কিন্তু এই যে শান্ত জনপদ, এখানকার বাতাসের নিজস্ব ঘ্রাণ বা স্থানীয়দের ধীর স্থির জীবনযাপন, এগুলো অনুভব না করলে রোমানিয়ার চরিত্রটা কি কিছুটা অধরাই থেকে যেত না? যেমন কেউ যদি কেবল ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেই কলকাতাকে চেনার চেষ্টা করেন, তবে সেই অভিজ্ঞতা কি খানিকটা মেকি মনে হয় না? ময়দানের জীবন, বাবুঘাটের ফেরি কিংবা ঢাকুরিয়া লেকের সেই মন্থর সকালের চিত্র না দেখলে কি আসল কলকাতার আত্মা চেনা সম্ভব? বিয়েরতানের মতো জায়গাগুলো বারবার মনে করিয়ে দেয় যে এই সাধারণ দৈনন্দিনের মধ্যে একটা নিজস্ব ভাষা আছে, একটা বিশেষ ছন্দ আছে, যা বোধহয় কেবল উপস্থিতির মাধ্যমেই অনুধাবন করা যায়। গাড়ি ঢুকছে সিবিউ শহরে। স্যাক্সনদের তৈরি ট্রান্সিলভানিয়ার সেই 7টি দুর্গের মধ্যে সব থেকে ধনী এবং সুরক্ষিত হল এই সিবিউ। শহরটি দীর্ঘকাল ধরে ছিল এই অঞ্চলের জার্মান সংস্কৃতির কেন্দ্রবিন্দু, তাই স্থানীয়দের কাছে এর নাম আজও হারমানস্টাট। নামটি এসেছে শহরের প্রতিষ্ঠাতা স্যাক্সন নেতা হারমানের নাম থেকে। শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করতেই দুর্গ শহরের সেই চিরচেনা ছবি, প্রাচীন কেল্লার টাওয়ার, পাথরে বাঁধানো রাস্তা, আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সব পুরনো দেওয়াল। একটু এগোতেই চোখে পড়ল সিবিউ স্টেট ফিলহারমনিক। 1787 সালে নির্মিত এই থিয়েটারটি আজও শহরের সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রধান প্রাণকেন্দ্র। 16 শতাব্দী থেকে চলে আসা সিবিইউ এর যে সমৃদ্ধ সাংগীতিক ঐতিহ্য, তাকেই পরম যত্নে বাঁচিয়ে রেখেছে এই প্রতিষ্ঠানটি। এই লম্বা টানেলের মতো ফটক দিয়ে একটু এগোলেই উন্মোচিত হয় সিবিইউ এর বৃহত্তম জনসমাগমের স্থান, পিয়াতা মারে বা বিগ স্কোয়ার। 14 শতাব্দী থেকে এই চত্বরটি সাক্ষী হয়ে আছে শহরের সব বড় উৎসব, মেলা, এমনকি একসময়কার জনসমক্ষে দণ্ডাদেশ কার্যকরেরও। এর চারপাশের ব্যারক এবং রেনেসাঁ স্থাপত্যের দালানগুলো আজও জানান দেয় মধ্যযুগীয় আভিজাত্যের। এর ঠিক পাশেই পিয়াতা মিকা বা ছোট স্কোয়ার। এই চত্বরের নিচ দিয়েই চলে গেছে রোমানিয়ার প্রথম লোহার তৈরি ব্রিজ, যা ব্রিজ অফ লায়ার্স নামে পরিচিত। সামনেই সিবিইউ এর অতন্দ্র প্রহরী সেন্ট মেরি ইভাঞ্জেলিক্যাল ক্যাথেড্রাল। এর 73 মিটার উঁচু গথিক টাওয়ারটি কেবল স্থাপত্যের নিদর্শন নয়, এটি আজও ট্রান্সিলভেনিয়ার অন্যতম উঁচু টাওয়ার হিসেবে আধিপত্য বিস্তার করে আছে শহরের স্কাইলাইনে।
c'è figure, no bene. Rimasta cu Saretero. স্যাক্সন স্বর্ণকারদের নামে নামাঙ্কিত পুরনো সিঁড়ি গলি। শুধু এই গলিতেই নয়, সিবিউ জুড়ে সব বাড়ির চালে রয়েছে মানুষের চোখের মতো দেখতে সব জানালা। লোককথা অনুযায়ী মানুষকে ভয় দেখানোর জন্য এগুলো তৈরি হয়েছিল, যাতে তাদের মনে হয় কেউ যেন সবসময় তাদের উপর নজর রাখছে। যদিও এর আসল উদ্দেশ্য ছিল বাড়ির চিলেকোঠায় হাওয়া চলাচলের ব্যবস্থা রাখা। তবে আজ এগুলোই পরিচিত আইজ অফ সিবিউ নামে। 1 or 2 years to travel, joining other guilds, maybe the same guilds in the different towns, to learn. মানুষের ভিড়ে এখন জমজমাট সিবিউ। তবে আমার সময় এবারে ফেরার, স্থানীয়দের চলার ছন্দে পা মিলিয়ে গাড়ির দিকে। So back to Brasov. Yep. Back to Brasov. গাড়িতে উঠে হঠাৎ খেয়াল করলাম যে এই ফেরা সত্যিই ফেরা। গাড়ি নামিয়ে দেবে ব্রাসভ স্টেশন, সেখান থেকে ট্রেনে করে বুকারেস্ট, আর পরদিন সকালেই প্লেনে চড়ে বিদায় জানানো রোমানিয়াকে। চলন্ত গাড়ির জানলায় দেখা যাচ্ছে ট্রান্সিলভেনিয়ার পাহাড়গুলো, পেছনে পড়ে থাকছে সিবিউ আর সিগিশোয়ারার সেই 1000 বছরের ইতিহাস। ড্রাকুলার হাতছানি আর ব্রাসভের সবুজ বাসের স্মৃতিগুলো এখনও টাটকা। ট্রান্সিলভানিয়াতে কেটে গেল দুটো দারুণ দিন। শেষ বলে কিছু নেই জানি, তবু আপাতত মানসিক প্রস্তুতি নেওয়া গতানুগতিক জীবনে ফিরে যাওয়ার। ব্রাসভ স্টেশনে পৌঁছে গেলাম বেশ তাড়াতাড়ি। ব্রাসভ হয়েই একাধিক ইন্টারসিটি ট্রেন যায় বুকারেস্তের দিকে, তাই চট করে টিকিটটা পাল্টে নিলাম আগের ট্রেনের। ফিরে তাকালে চোখে ভাসছে বুকারেস্তের রাজকীয়তা থেকে শুরু করে কৃষ্ণ সাগরের নীল জলরাশি কিংবা ট্রান্সিলভেনিয়ার রহস্যময় অরণ্য। সব মিলিয়ে রোমানিয়া আমার কাছে এখন আর কেবল ম্যাপের কোনো দেশ নয়, বরং এক গুচ্ছ অমলিন স্মৃতি। পরের দিনের মেঘলা সকালে ট্যাক্সি চলেছে বুকারেস্ট বিমানবন্দরের দিকে। বিদায়বেলা বলেই বোধহয় প্রকৃতির আজ মুখ ভার। এই আসা যাওয়া নিয়েই জীবন, এই নিয়েই ভ্রমণ। কোনো এক দেশের সময় শেষ মানেই আবার নতুন কোনো দেশের হাতছানি। ঘড়ির কাঁটা মিলিয়ে রওনা হলো প্লেন রানওয়ে ধরে। মেঘের ওপর দিয়ে যখন প্লেন উঠছে, নিচে ছোট হয়ে আসছে রোমানিয়ার মানচিত্র। অজানাকে চেনার নেশাটাই হয়তো আবার ফিরিয়ে আনবে নতুন কোনো দেশে নতুন কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।